দিলাম। কাঁচা হয়ে আছে সাইডে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি, সুস্থ আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো এই যে ভিডিওটা দেখছো, এটা 1 তারিখের ভিডিও। আর আজকে থেকে আমার এক্সাম স্টার্ট, যে কারণে অনেকটা ভোরে উঠেছিলাম, পড়ছিলাম। তারপরে বুঝতেই পারছো সকাল সকাল এক্সাম দিতে যাবো, তো তার জন্য রান্নাটাও বসাতে হবে। আর আমি কিন্তু অনেকটাই সকালে উঠেছি, আগের দিনও উঠেছিলাম, পড়ছিলাম, আজকেও তাই। আর সবার আগে আমি ঘুম থেকে উঠে আগে চোখে মুখে জল দিয়েছি। আর তারপরে এই যে দেখো চা করতে এসেছি, একটুখানি চা খেয়ে নেবো, তাহলে ঘুমটা কেটে যাবে। আজকে ভাবছি একটু লিকার চা করবো। আর আমার চোখ মুখ পুরো ফুলে গেছে দেখে বুঝতে পারছো, বাট এটা ঘুমের জন্য না। কালকে পুরো রাত 1টারও বেশি, মানে প্রায় ওই 1:10-20 পর্যন্ত পড়েছিলাম। আবার এদিকে ভোর 5টার আগেই আমার ঘুম ভেঙে গেছে টেনশানে। তো সেই কারণে আর কি ঘুমই হয়নি, যার কারণে চোখ প্রচণ্ড জ্বালা করছিল। আর চোখটা এরকম কেমন একটা মানে শুকনো শুকনো লাগছে দেখে বুঝতে পারছো। তো যাই হোক, এখানে আমি আমার মতন চা বসিয়ে দিয়েছি। তোমাদের দাদাভাইয়ের জন্য আর করলাম না, তার কারণ এত সকালে ও উঠবেও না আর চাও খাবে না, সেই জন্য আমি আমার মতন করে নিলাম। তো চাটা বানানো হয়ে গেছে, এবার ঝটপট করে চাটা খেয়ে পড়তে বসে পড়বো। এখনও অনেকগুলো কোশ্চেন রেডি করা বাকি রয়েছে, তো ওগুলোকে সব রেডি করব। তারপরে আবার ভাত বসাবো। ভাতটা বসাবো ভাবছি ওই নর্মালি সিদ্ধ ভাত বানিয়ে চলে যাব। আর তারপরে তোমাদের দাদাভাই বলেছে যে ও কিছু একটা বানিয়ে রাখবে, কি বানাবে সেটা আমাকে বলেনি। তো এই যে দেখো আমি পড়ছিলাম আর উনি দেখো কি কি কাণ্ডটা জাস্ট একবার দেখো। এখানে ভাতের জল বসিয়ে দিয়েছিল, তারপরে আমার কাছে চালটা দেখাতে গেছে যে ঠিকঠাক নিয়েছে কি, তো সেটা আমি বলে দিলাম। তারপরে আমি বললাম দাও আমি ধুয়ে দিয়ে দিচ্ছি। তো চালটা আমি ধুয়ে দিয়ে দিয়েছিলাম, আলুটা ছাড়িয়েও আলু সিদ্ধ দিয়েছে, ডাল সিদ্ধটা আমি দিয়েছি। তো এখানে ভাত প্রায় ফুটেও গেছে। আর ওই সাইডেও সকালে উঠে মানে 8টার মধ্যে উঠে বাজারে গেছিলো, প্রচুর কিছু বাজার করে নিয়ে এসেছে। আজকে আমি দেখাতে পারলাম না, পরের দিনের ভিডিওতে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব কত কি বাজার করে এনেছে। আজকে তো আমার হাতে সময় নেই, পুরো আমার ফ্রিজে জায়গা ধরছে না। অনেক রকমের সবজি নিয়ে এসেছে, সমস্তটাই সবজির উপর, মানে যা যা সবজি ওর চোখে পড়েছে সব নিয়ে এসেছে। আমি জানি না ওকে কবে রান্না করে খাওয়াবো, কারণ পরীক্ষার মাঝে বুঝতেই পারছো। দেখছি সকাল সকাল ব্যাগটা নিয়ে বাজারে গেল, ব্যাগ ভর্তি করে বাজার নিয়ে এসেছে, ওইদিকে ভাতটাও বসিয়েছে, তার উপরে আবার সবজিগুলোকে সমস্তটা গুছিয়ে সুন্দর করে ফ্রিজে সাজিয়ে রাখলো। তোমাদেরকে আমি যে দেখাবো সেটারও উপায় নেই, পরের দিন দেখাবো যখন বার করব। আর এই যে দেখো তারপরে আমি চলে গেছিলাম পরীক্ষা দিতে কোনো রকমে খেয়ে, ও একটু আমি একটু খেয়েছিলাম। তারপরে ও এই যে দেখো রান্না করেছে হচ্ছে আলুর চচ্চড়ি বা আলু ভাজা যেটাকে বলো, আর হচ্ছে ডিমের ঝোল বানিয়েছে। তো এসে মানে দেখতে পাচ্ছ পুরো কত সুন্দর গুছিয়ে সমস্তটা রেখে দিয়েছে। আমি জাস্ট এসে ফ্রেশ হয়ে আসলাম, এসে দেখছি এই যে রান্নাঘরে এসে দেখছি সব সাজানো গোছানো। রান্না করেছে বলে যে কোনো কিছু অগোছালো হয়ে রয়েছে কিচ্ছু না, একদম পুরো রান্নাঘর ক্লিন, সেটা তোমরা দেখে বুঝতে পারছো। ইনফ্যাক্ট কড়াইটা পর্যন্ত ধুয়ে রেখেছে, মানে কতটা একজন হাজব্যান্ড সাপোর্টিভ হলে এত কিছু করতে পারে। সত্যি আমি ভীষণ ভীষণ লাকি, আগের জন্মের হয়তো কোনো পুণ্যের ফল আমি এই জন্মে পাচ্ছি, নয়তো এতটা কিছু কোনো ছেলেই করবে না। হয়তো রান্না করবে ঠেলায় পড়ে, বাট ওইভাবে রান্নাঘর সুন্দর করে গুছিয়ে রাখবে না, কারণ জানে আমার রান্নাঘর মানে এরকম এলোমেলো দেখা পছন্দ না। তো সব কিছু সুন্দর করে গুছিয়ে রেখেছে। ও একটু খেয়েও ছিল, ওর খিদে পেয়েছে বলে আমাকে বললো তুমি আগে বসো আমি আসছি। তো দুজনের ভাতটাই বেড়ে নিয়ে এসেছি, এই যে দেখো। তো এখানে আমি খেতে বসে পড়েছি, ওকে আমি বলছি তুমি তাড়াতাড়ি আসো, আমার প্রচণ্ড খিদে পেয়েছে। তো এটা কিন্তু পরীক্ষা দিয়ে আসার পরের ভিডিও, তারপরে মাঝখানের কোনো ভিডিও নেই, তার কারণে আমি আইফোনটা নিয়ে যাইনি, বাড়িতেই ছিল। যেহেতু ব্যাগ ট্যাগ সব জমা করতে হয় সেই কারণে ওই ফোনটা নিয়ে যাইনি। তো এই যে দেখো আমাদের কোয়েশ্চেন, তবে এবার কোয়েশ্চেন আমাদের কিন্তু অন্যভাবে, মানে আমাদের এতদিন বেঙ্গলিতে কোশ্চেন থাকতো, ইংলিশেও থাকতো, বাট এবার টোটালটা ইংলিশে। আর আমরা তো বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্ট, তবুও ইংলিশে একটু ঠিকঠাক আছে বলে অসুবিধা হয়নি আমার। তো এই যে দেখতে পাচ্ছ, যদিও লাস্ট কোশ্চেনটা পুরোপুরি আমি লিখতে পারিনি, এখন দেখা যাক রেজাল্ট কেমন হয় না হয়। এখনও অনেকগুলো এক্সাম বাকি রয়েছে, আর বই তো সবসময় আমার খাটেই আছে। আর এই যে লুচি ভাজা হয়ে গেছে, চলো এবার পড়তে বসবো। তো যেটা তোমাদেরকে বলছিলাম, একবারও মনে হচ্ছিল না যে আমি মানে সংসারে এইভাবে কাজ করে খেটে তারপর পড়াশুনো করছি, মানে খুব কষ্ট হচ্ছে, এটা আমার একদমই মনে হয়নি। বাকি সব দিন সব কিছু করলেও তোমাদের দাদাভাইও হেল্প করে, সেটাও দেখেছো, বাট আজকে টোটালি আমি বাড়ি থেকে যেভাবে এক্সাম দিতে যাই, মানে রান্না করা ভাত সামনে পাই, এসে পাই, পুরো সেই রকম ট্রিটমেন্ট পেলাম।
ভাতটাও ওই বসিয়েছে, নামিয়েছি আমি, সিদ্ধগুলো ও মেখেছে, দুজনে একসঙ্গে খেয়েছি। তারপরে আমি চলে গেছিলাম, এক্সাম দিয়েছি। তারপরে এসে ফিরে দেখছি সুন্দর করে সমস্ত কিছু রেঁধে বেড়ে গুছিয়ে রেখেছে। মানে এইরকম কি আর কজন মেয়ে পায় তোমরা আমাকে একটু জানিও তো। এটা যে একটা মেয়ের কাছে কত বড় পাওয়া সেটা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, তোমরাও হয়তো বুঝতে পারছো। সত্যিই মানে আমি লাকি যেরকম হাজব্যান্ড আমি পেয়েছি। যাই হোক, এইদিকে দেখো সন্ধ্যাবেলায় ওকে বললাম তুমি কী খাবে বলো, আমি বানিয়ে দিচ্ছি, যেহেতু মাঝখানে একদিন ছুটি আছে তো আজকে অতটা চাপ নেই। তো আমি ভাবলাম একটু রুটি বানাই আর পায়েস বানাবো, যেহেতু তোমাদেরকে আগেই বলেছি দুধ বেশি করে নিয়েছি পায়েস বানিয়ে দেবো বলে। তো পায়েসটা বানাবো। আর রুটি আমি আমার জীবনে প্রথম আজকে রুটি বানাচ্ছি। আমার জীবনে আমি কোনো দিনও আটা ময়দা কোনো কিছু মাখিনি, আজকে মেখেছি। রুটি তো আমার জন্মে কোনো দিন বানাইনি, আজকে বানালাম। সেই কারণে মানে ভীষণ ভীষণ বাজে বানিয়েছি বলার বাইরে, কিন্তু আমার হাজব্যান্ড পুরো রুটি শেষ করেছে। 6টা মতন রুটি হয়েছে, আমি একটা খেয়েছি, ও 5টা খেয়েছে। তবে ছোটো ছোটো রুটির সাইজ দেখে বুঝতে পারছো, কিন্তু একটাও ফেলেনি। ওই রুটি যদি আমাকে কেউ দিত আমি হয়তো ধরে টান মারতাম, আমি নিজেই খেতে পারিনি, এত মানে শক্ত টাইপ হয়ে গেছিলো। হয়তো আমার বানানোর কোনো ফল্ট আছে, যেহেতু আমি আমার জীবনে কোনো দিন বানাইনি, আজকে প্রথম বানালাম। বাট আটাটাও ঠিকঠাক মাখা হয়েছিল, কিন্তু জানি না কি হয়েছে। তোমাদের দাদাভাই বলছে হয়তো ময়দাটা ভালো না, সেই কারণে এরকম শক্ত শক্ত টাইপের হয়েছিল, আর খুব একটা ফোলাতেও পারিনি। আর সবথেকে বড় সমস্যা যেটাই আমি বানাচ্ছি ওটা খুব একটা ভালো না, যে কারণে রুটিগুলো ফুলতেও চাইছিল না। তার উপরে যে গ্যাসে দিচ্ছিলাম তখন আমি পুড়িয়ে ফেলছিলাম। তো আমার ভীষণ খারাপ লাগছিলো যে এই জিনিসটা আমি বানাতে পারি না। আর এই যে দেখো আমার তো বেলার ওটা নেই, সেই কারণে আমি এটার উপরেই বেলে নিচ্ছিলাম। তবে হ্যাঁ, গোল গোল করেছি সব ঠিক আছে, বাট রুটি খুব একটা ভালো ফোলেনি। মিডলের দিকটা ফুলেছে, সাইডগুলো মনে হয় পুরু ছিল, এই কারণে সাইডগুলো ফোলাতে পারিনি। আর তার থেকেও বড় কথা হচ্ছে শক্ত হয়ে গেছিলো, তার উপরে পুড়ে পুড়ে যাচ্ছিলো যখন এই গ্যাসের উপর দিয়ে ফোলানোর চেষ্টা করছিলাম তখন। তো কারোর কোনো বক্তব্য থাকলে যে কিভাবে বানাবো তোমরা আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো এইবার ছুটিতে প্রথম, বা আমাদের এত বছরের বিবাহিত জীবনে প্রথম আমি হচ্ছে ওর জন্য রুটি বানালাম। ভীষণ ভীষণ খারাপ। আমার বর একবারও বলেনি খারাপ, বলেছে যা বানিয়ে দেবে সেটাই খাবো। খারাপ হয়েছে তো কি হয়েছে, তুমি বানাতে বানাতে ঠিক শিখে যাবে, একদিন দেখবে এই রুটি তুমি কত সুন্দর বানাচ্ছ। এটার অবস্থা দেখো, একদম পুরো পুড়িয়ে ঝামা করে ফেলেছি। বাট বিশ্বাস করবে না, একটা রুটিও কিন্তু তোমাদের দাদাভাই ফেলতে দেয়নি। আর একটা কথাও আমাকে বলছে, যেমন সমস্ত সবজি তরকারি রান্না শিখে গেছো, এত সুন্দর করে বানাও, ঠিক সেরকমভাবে দেখবে একদিন খুব সুন্দর রুটি বানিয়ে আমাকে দিচ্ছ। বাট বিশ্বাস করবে না, রুটিগুলো দেখে আমার নিজের উপর এত রাগ হচ্ছে বলে বোঝাতে পারবো না। তখন ওকে আমি বলছি যে আর কোনো দিন আমি রুটি বানাবো না যতদিন না শিখবো। তখন ও বললো ঠিক শিখে যাবে, আজকে আমি বলে রাখছি কথাটা, দেখবে একদিন তুমি সবথেকে সুন্দর রুটি বানাবে। জানি না সেই দিনটা কোনো দিন আসবে কি, আমি পারবো কি আলেও। তো এই যে রুটি বানানো হয়ে গেছে কোনো রকমে। আর এইদিকে হচ্ছে আমি পায়েস করব বলে দেখো দুধটাকে ফুটিয়ে নিচ্ছি, গোবিন্দভোগ চালের পায়েস করব। ও একটু আগে গিয়ে চালটা নিয়ে আসলো, সকালে ওর আনতে মনে ছিল না। চাল, কাজু বাদাম, কিশমিশ সমস্তটাই নিয়ে এসেছে। আমি মায়ের কাছ থেকে জেনে নিলাম কিভাবে করব। এর আগেও আমি একবার বানিয়েছিলাম, তবে খুব একটা ভালো করতে পারিনি, বাট এইবারটা ঠিকঠাক ছিল। এই যে দেখো কাজু কিশমিশটা, চালটা আমি আগে ভিজিয়ে রেখেছিলাম, তো এটা দিয়ে দিয়েছি, এই যে দেখতে পাচ্ছ। আর এখানে প্রায় 1 কেজির কম দুধ ছিল, মানে পুরোপুরি 1 কেজি না, হয়তো 1 পোয়ার মতন কম ছিল। যাই হোক, তো এই যে আমার পায়েসও কিন্তু প্রায় হয়ে এসেছে, মানে চালটা ফুটে গেছে অলরেডি। আর এই যে কাজু কিশমিশগুলো দিয়ে দিলাম, আর একটুখানি ফুটিয়ে নেব, তাহলেই হয়ে যাবে আজকের রাতের ডিনারে আমাদের রুটি আর পায়েস, তাও টোটালটা নিজের হাতে বানানো। বাট তোমাদের দাদাভাই খেয়ে খুব প্রশংসা করেছে। পায়েসটা তো পুরোই রাতে শেষ হয়ে গেছিলো, কিন্তু রুটিটা দেখে সত্যি বলছে আমি এত বাজে রুটি বানিয়েছি আমি বলে বোঝাতে পারবো না। বাকি সমস্ত সবজি বলো যাই বলো না কেন আমি খুব সুন্দর বানাই, সব কিছুই কিন্তু প্রথমবার বানাই। বাট রুটি আমি জানি না কেন এরকম বানিয়েছি। আটাটাও খুব সুন্দরভাবে মেখেছি, আটা বলতে যেটা গমের ময়দার কথা ওটা বলছি। তো জানি না হয়তো কিছু হয়েছে কি, ওটা বাড়ি থেকে মা নিয়ে এসেছিলো, অনেক দিন হয়ে গেছে, সেই কারণেও হয়তো হতে পারে। তোমাদের দাদাভাই তো ওটাই বললো যে আমি যে প্যাকেটটা এনেছি ওটা বানাবে, দেখবে ওটা খুব সুন্দর পারবে। তো ওটা আর বানানোর এখন সময় নেই, তোমাদের দাদাভাই 2-1 দিনের মধ্যেই চলে যাবে, আর এই 2টো দিন খুব কাজ আছে। তো ওকে বললাম পরের বার তোমাকে সুন্দর রুটি বানিয়ে খাওয়াবো। আর এখানে দেখো ওকে আমি মিষ্টিটা টেস্ট করতে দিলাম ঠিকঠাক আছে কি, তো ওকে বললাম খেয়ে বলো আর মিষ্টি লাগবে কি বা কী লাগবে না লাগবে সেটা আমাকে বলো। আর আমি যখন রুটি বেলছিলাম তখন ও আমাকে বলছিল আমি বেলে দিই, তুমি সেঁকে নাও, দেখো আরও তাড়াতাড়ি হয়ে যাবে, তুমি গিয়ে পড়তে পারবে। তখন আমি বললাম না প্রথমবার আমি নিজে করার চেষ্টা করি, দেখি কেমন হয়। তারপরে তো এরকম বাজে রুটি বানিয়েছি। সে যাই হোক, চেষ্টা যে করেছি এই অনেক। আর আমার বর যখন বলেছে আমি নিশ্চয়ই একদিন ভালো রুটি অবশ্যই বানাতে পারবো। আর আজকে সারাদিনে তো তেমন একটা ভিডিও শ্যুট করতে পারিনি, কারণ সেই সকাল 10টায় পরীক্ষা দিতে বেরিয়ে গেছিলাম, প্রায় 1:30টার পর এসেছি।
তারপরে খাওয়া দাওয়া করে একটু পড়তে বসেছিলাম, আর এখন এই যে দেখো পড়ছি। আর তোমাদের দাদাভাই দেখো বিছানায় এত জায়গা থাকতে সেই আমার কোলের মধ্যে এসে পায়ের উপর মাথা দিয়ে ঘুমিয়ে গেছে, আর আমি পড়ছিলাম, এই যে দেখতে পাচ্ছ। চলো এবার আমার বাকি পড়াগুলো কমপ্লিট করে নিই, আর আজকের মতন ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। টাটা সবাইকে, খুব তাড়াতাড়ি দেখাবে অন্য আরেকটি ভিডিওতে।